বিটকয়েন কি আবার ৭৮,০০০-এর দিকে যাবে নাকি ৭৪,০০০-এর দিকে নামবে? আমরা আগের দিন অর্থাৎ কালকে দেখিয়েছিলাম যে আমাদের একটা লক্ষণদণ্ডী রয়েছে, তার উপরে যতক্ষণ পর্যন্ত না ডেইলি টাইম ফ্রেমে যাবে ততক্ষণ পর্যন্ত উপরের দিকে কিন্তু যেতে পারবে না। যদিও আমাদের বিটিসি ডমিন্যান্স ভালো লাগছিল, ডলার ইন্ডেক্সের অবস্থাও ভালো ছিল বলতে বিটকয়েনের জন্য। কিন্তু আমরা দেখলাম সেই লক্ষণদণ্ডিকে পেরোতে পারল না। আমি বিভিন্ন টাইম ফ্রেমে আপনাদেরকে অ্যানালিসিস দিয়েছিলাম। আপনারা যদি মন দিয়ে দেখে থাকেন তাহলে আমার মনে হয় কিছুটা আপনাদের উপকার হয়ে থাকবে। চলুন আজকে দেখি যে আজকের সেটআপ কী হতে পারে এবং বিটকয়েন কী করছে এবং কেন করছে সেটিকে নিয়ে আমরা আলোচনা করব। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। তো সেই লক্ষণদণ্ডিটা আগে দেখে নেওয়া যাক, সেই লক্ষণদণ্ডিটা কোন জায়গায় ছিল। তাকিয়ে দেখুন, প্রথমে প্রাইস অ্যাকশন দিয়ে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম বা আমাদের লেভেলস যেখানে ছিল, যে আমরা বলেছিলাম যতক্ষণ পর্যন্ত না এই লেভেলে ধাক্কা খাচ্ছে, আগেও খেয়েছে এখানেও খাচ্ছে। সুতরাং এই সময়ে যখন ও পেরোতে চাইছিল, তো এর উপরে যেতে পারলে তবেই কিন্তু নেক্সট টার্গেট এবং তবেই কিন্তু আমরা ৮২,০০০-এর দিকে এগোবো, নচেত কিন্তু আমরা এগোতে পারছি না। এখান থেকেই সে ধাক্কা খেয়েছে এবং যখন অ্যানালিসিস করছিলাম, প্রথমে যখন ডেইলি টাইম ফ্রেম, তারপরে আপনার মনে করুন ৪ ঘন্টা, তারপর মনে করুন ১ ঘন্টা এবং ১৫ মিনিটে, তো সর্বশেষ যে সিগন্যালটা আমরা পেয়েছিলাম সেটা কিন্তু আমাদের সিগন্যাল দিচ্ছিল যে নেগেটিভ দিকে। আমরা একদম পুরো শর্ট সিগন্যাল দেখেছেন, ভিডিওতে রয়েছে, আপনারা দেখে নিন। এবং আমি বলেছিলাম আপনারা যখন ভিডিও দেখবেন তখন হয়তো দেখবেন যে এটা কার্যকরী সুন্দরভাবে হয়ে গেছে। আমি জানি না আপনারা কতজন শেষ অবধি অপেক্ষা করেছেন, যদি দেখে থাকতেন তাহলে কাজ হতো। যাই হোক, এখন এর উদ্দেশ্য কি? সুতরাং লক্ষণদণ্ডিটা বুঝতে পারলেন, লক্ষণদণ্ডিটা মার্ক করে রাখুন মোটামুটিভাবে ৬৯,৫০০কেই ধরে নিতে পারেন। ৬৯,৫০০ একটা রাউন্ড ফিগার ভালো লাগবে। এর উপরে যদি ওঠে তবেই কিন্তু আপনি উপরের দিকে ভাবনা চিন্তা করবেন। দেখুন এখান থেকে ধাক্কা খেয়েছে, কিন্তু এই ধাক্কা খেলে পরেও আপনি অতটা ভয় পাবেন না। কিন্তু কেন ভয় পাবেন না এবং কোন জায়গাতে ভয় পাওয়ার আছে? কারণ এখনো পর্যন্ত যে চরিত্রটা আমাদের বিটকয়েন দেখাচ্ছে সেটা হচ্ছে আপ ট্রেন্ডে রয়েছে। তাকিয়ে দেখুন, উপরের দিকে গেছে, কিছুটা হয়েছে, উপরের দিকে গেছে, কিছুটা নেমেছে, উপরের দিকে গেছে, কিছুটা নেমেছে, আবার উপরের দিকে গেছে, কিছুটা নেমেছে, আবার উপরের দিকে গেছে, কিছুটা নামছে। কিন্তু এই যে ওঠার চরিত্র, এই চরিত্রের সঙ্গে বলা যায় না এখান থেকে সাপোর্ট নিয়ে আবার উপরের দিকে যায়, যেতে পারে। কিন্তু কোথাও না কোথাও একটা চরিত্রের একটা পার্থক্য ঘটছে। সেই পার্থক্যটা আপনাদেরকে দেখায় এবং সেটি ভয়ের কারণ কিনা, এই প্রথমে বললাম ভয় পাবেন না, কিন্তু সেটি ভয়ের কারণ কিনা আপনারা নিজেরাই বিচার বিশ্লেষণ করুন। দেখুন, এই হাইয়ের থেকে এই হাই উপরে, এই হাই উপরে, এই হাই উপরে, এই হাই উপরে, তাহলে এই যে প্যাটার্নটা তৈরি হচ্ছে, স্ট্রাকচারটা তৈরি হচ্ছে, সেটা নিঃসন্দেহে হায়ার হাই। কিন্তু তারপরেই যে শিফটটা হচ্ছে হায়ার হাই থেকে কি, এটা হচ্ছে লোয়ার হাই। লোয়ার হাই প্যাটার্ন কিন্তু তৈরি হলো এবং এই যে লো ছিল সেই লো এর নিচে নামলো। এখন এই পর্যন্ত একটা সুইং এর যদি লো আপনি ধরেন, তাহলে এর নিচে যদি একবার লোটা তৈরি করে তাহলে কিন্তু আবার একবার উপরে উঠবে, কিন্তু তখন কিন্তু চরিত্র হয়ে যাবে কি লোয়ার হাই এবং লোয়ার লো। এখনো পর্যন্ত সেটা পরিণত হয়নি। আপনি মোটামুটিভাবে এই জায়গাটাতে একটা জোনকে কল্পনা করতে পারেন, যেটিকে যদি ভাঙে তাহলে নেক্সট লেভেল অবধি হয়তো আসতে পারে এবং এর থেকে যদি খানিকটুকু পরিমাণও নিচে নামে এবং লোয়ার লো তৈরি করে তাহলে কিন্তু প্যাটার্নটা চেঞ্জ হয়ে যেতে পারে। তখন কিন্তু আমাদের ভয়ের কারণ হতে পারে। আপাতত যতক্ষণ পর্যন্ত না এটাকে ভাঙছে ততক্ষণ পর্যন্ত আমরা ভয়ের কারণ হিসেবে দেখছি না। কিন্তু এখানে কিন্তু সে কি প্যাটার্ন তৈরি করেছে, একটু হলে পরেও লোয়ার হাই কিন্তু প্যাটার্ন তৈরি করেছে, এই জায়গাটা কিন্তু ধাক্কা খাচ্ছে। এখন আমরা একটুখানি আবার আমাদের প্রাইস অ্যাকশনের ছবিতে চলে যাই এবং দেখার চেষ্টা করছি। দেখুন আমাদের যে রেড জোন আছে তার নিচে কিন্তু সে নাম্ব ভাব করেছে। আগের দিন কিন্তু সেখান থেকে সাপোর্ট নিয়েছিল, আজ কিন্তু ভাঙার জন্য উদ্দণ্ডী হয়েছে। তো এই লেভেলটাকে মার্ক করে নিন, এই লেভেলটাকে মার্ক করুন। এর নিচে যদি মার্কেট ছোটো টাইম ফ্রেমে চলে যায় এবং রিটেস্টের মতো করে তাহলে কিন্তু মার্কেট নিচের দিকে নামতে পারে। এবারে আপনাদেরকে আমি ইন্ডিকেটর দিয়েও দেখিয়েছি, আমরা ইন্ডিকেটর দিয়ে এবার দেখাই। সেটি হচ্ছে আমরা সিগন্যাল ইন্ডিকেটর, যেটি আমাদেরকে বাই দিয়েছিল অনেক আগে, তো সেই সিগন্যাল ইন্ডিকেটর দিয়েও আমি আপনাদেরকে লক্ষণদণ্ডী দেখানোর চেষ্টা করেছি এবং একটু পরেই দেখুন যখন ফুটে উঠবে, এই দেখুন ৬-৭ লেভেল কালকে যারা দেখেছেন, যে ৬-৭ লেভেলটাকে কি বলি, রিভার্সাল জোন। সে রিভার্স করেছে, সেখানে সাপোর্ট নিয়েছে। এবারে কিন্তু তা করেনি, তার নিচে কিন্তু নামার জন্য উদ্দণ্ডী হয়েছে। কিন্তু উদ্দণ্ডী হলে পরে খুব ক্লিয়ার সিগন্যাল আমরা পাইনি। কেন ক্লিয়ার সিগন্যাল পাইনি? কারণ তার আগের দিন
আগের দিন যদি এর নিচে ক্লোজ হতো তাহলে আমরা বলতাম যে আমাদের নেক্সট টার্গেট কিন্তু এটা, কিন্তু আজকে আমরা যদি এইটার নিচে নামে তাহলে কিন্তু নিচের দিকে ভাবনা চিন্তা করতে পারি এবং সেই ক্ষেত্রে ৭৪,০০০-এর দিকে টার্গেট যাবে। আর যদি ওপরের দিকে তুলে নিয়ে যায় ৭৭,০৯৫, অর্থাৎ ৭৭,১০০ই ধরুন, ৭৭,১০০-র উপরে যদি ছোট টাইম ফ্রেম ১ ঘন্টা টাইম ফ্রেমে সাস্টেন করে তাহলে কিন্তু আপনি আবার ৭৮,০০০-এর দিকে কিন্তু যেতে পারেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আপাতত কিন্তু প্রত্যেকটা টাইম ফ্রেমে ও কিন্তু বিয়ারিশ ট্রেন্ড। ডাউন ট্রেন্ড ৫ মিনিটে, ১৫ মিনিটে, ১ ঘন্টা এবং ৪ ঘন্টায় ইন্ডিকেটর সেটা কিন্তু পরিষ্কারভাবে বলছে এবং তার ফলও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। ১ ঘন্টা টাইম ফ্রেমে আমরা বিষয়টা বুঝতে পারলেন যারা করবেন। এবারে চলে আসুন ৪ ঘন্টা টাইম ফ্রেমে। ৪ ঘন্টা টাইম ফ্রেমেও দেখুন আমাদের কি আঁকা ছিল না? আমাদের আঁকা ছিল। আমরা যখন ভিডিওটা দিয়েছি তখন ২৭ তারিখে ৯টা ১৫ নাগাদ ভিডিও করেছি। তাহলে ২৭ তারিখে দেখুন ওপরের দিকে কিন্তু গিয়েছে। ওপরের দিকে যেখানেই হোক সেখানে যাবার পর কিন্তু একটা জায়গাতে সে ধাক্কা খেয়েছে। মার্কেট দেখুন সেখান থেকে কি হয়েছে? নিচে নেমে গেছে এবং কি ধাক্কাতে একদম রেজিস্ট্যান্সেই কিন্তু সে কি করেছে? ধাক্কা খেয়েছে। এখানে যেমন ডবল টপ তৈরি করেছিল, এখানেও কিন্তু সেই ধাক্কাটা পেরোতে পারল না। এবারে মজার ব্যাপার হচ্ছে এখানে কিন্তু একটা সাপোর্ট নেবার চেষ্টা করছে। যদি সাপোর্ট নেয় তো ভালো, আর যদি সাপোর্ট না নিয়ে ৪ ঘন্টাতে এখানে ক্লোজ করে দেয়, অর্থাৎ ৭৬,৫০০ নিচে ক্লোজ করে, তখন কিন্তু আপনি ৭৪,০০০-এর দিকে টার্গেট রেখে কিন্তু আপনি কি করতে পারেন? যেতে পারেন, তাই না? তো সেক্ষেত্রেও আপনি সেটাকে কাজ করতে পারেন। আমরা যদি সিগন্যাল ইন্ডিকেটরকে অন করি তাহলে দেখব যে সিগন্যাল ইন্ডিকেটর দেখুন শর্ট সিগন্যাল দিয়েছে এবং মজার ব্যাপার হচ্ছে আপনাকে কিন্তু যেহেতু আপনি যদি সেই সময়ই আপনার কাছে থাকতো আপনি কিন্তু ডট টু ডট ৭৬,৫০০ এই যে টার্গেট সেটা কিন্তু আপনাকে অ্যাচিভ করে দিয়েছে টার্গেট নাম্বার 1, অর্থাৎ ৭৭,৪২৪ থেকে আপনি কিন্তু ৭৬,৫০০ প্রায় ১,০০০ পয়েন্ট কিন্তু এখানে অনায়াসে ক্যাপচার করে নিলেন ইউজিং দিস ইন্ডিকেটর। বড় টাইম ফ্রেমে আপনার কোনো রকম কোনো ঝামেলা এখানে নেই। এবারে চলে আসুন ১ ঘন্টা টাইম ফ্রেমে। ১ ঘন্টা টাইম ফ্রেমেও আমরা কি দেখছি? ১ ঘন্টা টাইম ফ্রেমে সকালবেলাতে যখন আমরা দেখছিলাম ৯:৩০ নাগাদ এই রকম সময়ে কিন্তু আমরা অ্যানালিসিস করছিলাম এবং সেখানে দেখছিলাম যে এখানে কিন্তু একটা কোনো জায়গাতে একটা ধাক্কা খাচ্ছে। ধাক্কা খেলে কিন্তু নেক্সট লেভেল পর্যন্ত প্রাইস অ্যাকশনের আমরা অপেক্ষা করতে পারি। যেমন এখান থেকে সাপোর্ট নিয়েছে, আপনি এই পর্যন্ত গেছেন। সুতরাং এই যাবার সময়ে আপনাকে মনে রাখতে হবে এ কিন্তু নাচতে যাবে। এমন তো নয় যে টানা চলে আসবে, এ আবার উপরে উঠবে উপরে। এটা কিন্তু আপনাকে হজম করতে হবে। আর সেটা যদি প্রাইস অ্যাকশনের সাপেক্ষে আপনি বোঝার চেষ্টা করুন, তাহলে দেখুন মার্কেট যখন প্রথমেই পড়লো, এখানে সে সাপোর্ট নিল কেন? কারণ এখানে একটা বেসকে তৈরি করা হয়েছিল। দেখুন এখানে একটা বেস তৈরি আছে। সেই জায়গাটাতে একটা সাপোর্ট আছে, সাপোর্টটা নিচ্ছে এবং সেখানে সেই রকম করে একটা বেস তৈরি করলো কারণ এটাকে ভাঙার পরে দেখুন রিটেস্ট করেছে, তারপর উপর দিয়ে গেছে। সুতরাং এখানে কিন্তু কি করলো? এখানে কিন্তু একটা সাপোর্ট নিল, কিন্তু এই সাপোর্টে যেতে পারলো না। ওপরের দিকে যখন চেষ্টা করলো, এরা প্রত্যেকে মিলে বাধা দিল এবং মার্কেট নিচের দিকে এলো। যদি এখানটায় কিন্তু ট্র্যাপ করেছে বহুজনকে, ওরা ভেবেছিল যে একদম সম্পূর্ণরূপে ব্রেক করলো এবং উপরের দিকে যেতে থাকলো। আর সেই জন্যই কিন্তু আপনার স্টপ লসটা জরুরি। যদি হোক এগুলো আপনাকে শিখতে হবে, আর নচেত পয়সাপাতি আপনার কিন্তু সব চলে যাবে। তো একদম ক্লিয়ার কাট এখান থেকে এই পর্যন্ত আপনি সিগন্যাল পেতেন এবং যদি আপনি সিগন্যাল ইন্ডিকেটরকে ব্যবহার করতেন, দেখুন সে কোনো ভুল সিগন্যাল দিয়েছে কি দেয়নি, দিলে পরে আমরা দেখব। দেখুন আপনাকে শর্ট সিগন্যাল সঠিক সময়ে জানিয়ে দিয়েছে ১ ঘন্টা টাইম ফ্রেমে এবং আপনি তার রেজাল্ট পেয়েছেন। সবেমাত্র বাই সিগন্যাল দিয়েছে, কিন্তু বাই সিগন্যাল দিলে পরেও বাইয়ের অ্যাভাবে কিন্তু হয়তো হয়নি। হয়তো কেন? আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। টার্গেট 1 যদি আমরা দিই তাহলে আমরা দেখব যে এখানে আমরা টার্গেটস পেয়ে যাব। ইয়েস, টার্গেট আপনাকে দিয়েছে প্রায় ৬-৭ লেভেল এবং এখানে দেখুন ৫ নাম্বার লেভেল আছে। তো ৫ নাম্বার লেভেলস কোথায় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ৫ নাম্বার লেভেলসে সে ধাক্কা খেয়েছে, দেখতে পাচ্ছেন, এবং ধাক্কা খেয়ে সে কিন্তু নিচের দিকে এসেছে। ভবিষ্যতে সে উপরের দিকে উঠতে পারে যদি আবার ৭৭,১৮০-র উপরে সে স্ট্রংনেস দেখায়, তখন আপনি কিন্তু উপরের দিকে চিন্তাভাবনা করতে পারেন। তো যাই হোক, যেটা প্রচুর বড় গ্যাপ আপ গ্যাপ ডাউনে যদি আপনাকে মার্কেট দেখিয়ে দেয় যে উপরে, তাহলে সেটাকে অ্যাভয়েড করাই উচিত। ঠিক আছে, ১ ঘন্টা টাইম ফ্রেমে আপনারা দেখলেন। এবারে ১ ঘন্টা টাইম ফ্রেমে আপনাদেরকে আমি একটা জিনিসকে দেখাই, সেটা হচ্ছে আত্মা ইন্ডিকেটরকে দেখাই যে আপনি কিভাবে এখানে ট্রেন্ড লাইন দুটো এঁকে রাখতে পারেন। এইভাবে দেখুন ট্রেন্ড লাইন কিন্তু আপনি এঁকে রাখতে পারেন। এখানে একটা জোনকে কল্পনা করুন যেখানে সময় নষ্ট করছে, দেখতেই পাচ্ছেন। এর উপরে যদি ওঠে এবং সাস্টেন করে তাহলে কিন্তু উপরের দিকে যেতে পারে এবং এখানে যে একটা হিবিজিবি এখন ডব্লিউ প্যাটার্নে তৈরি হচ্ছে, কিছু অপেক্ষা করতে পারে, এটাকে ভেঙে তারপর উপরের দিকে যেতে পারে। মেবি সে একটা কিন্তু কীরকম ট্রেন্ডে চলছে না, লোয়ার হাই এবং লোয়ার লো প্যাটার্নে চলছে।
সুতরাং সেই লোড এইটি কিন্তু এর নিচে কিন্তু একবার আসতে হবে, তবে কিন্তু লোয়ার লো প্যাটার্নটা তৈরি হবে। আদারওয়াইজ যদি এখান থেকে তুলে নেয় তাহলে কিন্তু এখান থেকে আমরা বলবো যে মার্কেট শিফট করছে, এটা হায়ার লো তৈরি হচ্ছে। তাহলে আপনি এইভাবে একটা দাগ দিয়ে দিন, এইভাবে দাগের নিচে যদি ক্লোজ করে তাহলে নিচের দিকে, এবং সেটি আপনাকে এই ট্রেন্ড লাইনটা কিছুটা পরিমাণ সাহায্য করছে যে উপরের দিকে গেলে পরে উপরের দিকে ভাবনা চিন্তা করবেন, নিচের দিকে গেলে নিচের দিকে ভাবনা চিন্তা করবেন। কিন্তু আওয়ারলি চার্টে আরএসআই ভ্যালু কিন্তু খুব বেশি নয়, তাকিয়ে দেখুন আরএসআই চার্ট হচ্ছে 38, সুতরাং খুব বেশি মোমেন্টাম যে মুহূর্তে রয়েছে তা কিন্তু নয়। তবে আপনারা দেখুন যখন ভলিউম আসবে বিভিন্ন রকম টাইম সেশনে তখন কেমন করে হয়। প্রথমেই আমি দেখুন একটা দাগ টানা ছিল, সেটিকে ঘিরে যেন আবর্তিত হচ্ছে, সেই দাগটিকে প্রথমে বন্ধ করে দিতে চাই। এবং আমি প্রথমেই আপনাদেরকে দেখাতে চাই যে আপনাদের মনের মধ্যে তবেই বিশ্বাস হবে। দেখুন আমরা যখন কালকে 9:30টার সময় ভিডিওটা করছিলাম তখন কিন্তু দেখুন শর্ট সিগন্যাল জেনারেট হয়েছে, আমরা তাকেই দেখুন, এবং সেই শর্ট সিগন্যাল জেনারেট হওয়ার পর কি সুন্দর ফল পেয়েছেন আপনি দেখুন, তাই না? একটুখানি বাই দেওয়ার পর এমন হয়নি যে বাই নয়, সামান্য পরিমাণ আপনি প্রফিট পেয়েছেন। আবার সেখান থেকে দেখুন শর্ট সিগন্যাল জেনারেট হয়েছে এবং মার্কেট কিন্তু কি হয়েছে, নিচের দিকে এসেছে। নিচের দিকে এসেছে, আবার যখন বাই সিগন্যাল দিয়েছে মার্কেট এখান থেকে নাচতে নাচতে উপরের দিকে গেছে, এবং তারপর শর্ট সিগন্যাল না মার্কেট কিন্তু নিচের দিকে এসে একটা সাস্টেন করার চেষ্টা করছে। আমি এইটা দেখে এইটা বোঝানোর চেষ্টা করছি যে এই ইন্ডিকেটরের যে বেসিসে আমি আপনাদেরকে লেভেলসগুলো দিচ্ছি সেগুলো কিন্তু কিছুটা হলে পরেও কাজ করবে, এইটুকুই আমার বক্তব্য। তো যাই হোক, আপনি প্রথমেই আত্মা ইন্ডিকেটরকে দেখুন, এবং আত্মা ইন্ডিকেটরকে দেখে দেখুন কিভাবে আপনি ট্রেন্ড লাইনটাকে এঁকে রাখবেন। এর উপরে যতক্ষণ না যাবে আপনি টানতেই পারবেন অনায়াসে, এর উপরে যতক্ষণ না যাবে আপনি নতুন করে ভাবনা চিন্তা করবেন না। যদি বরঞ্চ এই বেসটাকে কেটে যায় তাহলে আপনি এটাকে টার্গেট রেখে এগোতে পারেন, এবং সেক্ষেত্রে আপনার কাজও কিন্তু হবে। আচ্ছা, এরপরে এই ইন্ডিকেটরটা বাদ দিয়ে দিন। এরপরে দেখাই যেটা হচ্ছে আজকের আমার মার্কেট লেভেলস। তো মার্কেটের লেভেলসগুলো আজকের সাপেক্ষে আপনারা এই যে ডান দিকে যে লেভেলসগুলো রয়েছে এই লেভেলসগুলোকে স্ক্রিনশট নিন, এবং এইগুলোকে লম্বা লম্বাভাবে আপনারা একটা তৈরি করুন। এই মুহূর্তে মার্কেট যেখানে প্রথমবার টাচ করেছে সেটা আমরা দেখেই বুঝতে পারছেন রিভার্সাল জোন, এবং মার্কেট দেখুন এখান থেকে রিভার্স করার চেষ্টা করছে। হয়তো মার্কেট কিন্তু এই লেভেলকে অর্থাৎ 76,935 এই টার্গেটকে কিন্তু অ্যাচিভ করতে পারে যদি এই লেভেলকে না ভেঙে দেয়। তাহলে আপনি এইভাবে একটা ট্রেন্ড লাইন আঁকুন এবং উপরের দিকে তুলতে থাকুন। বেশ, আগের দিনে যখন মার্কেট পড়ছিল দুটোকে যদি আপনি কম্বিনেশন করতে পারেন, দেখুন আগের দিনে কাজ করেছে কি করেনি তবে তো আমার মনে বিশ্বাস হবে। এখান থেকে দেখেছিলাম শর্ট সিগন্যাল জেনারেট হয়েছে, কোথায় এসেছে গো? প্রথম রিভার্সাল জোন থেকে দেখুন মার্কেট রিভার্স করেছে। দ্বিতীয় নাম্বার সেটা পেরোতে পারেনি, ধাক্কা খেয়েছে, আবার একবার চেষ্টা করেছে, দেন মার্কেট পড়েছে। এখানে যখন থ্রু পাস করে দিল তখন মার্কেটের টাচ কোথায় করলো, নেক্সট, এবং এটা আবার কি সেকেন্ড প্রবাবল রিভার্সাল জোন, সেখান থেকে মার্কেট ধীরে 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 রিকভার হয়েছে। তো এইরকমই প্রথম রিভার্সাল জোনে কিন্তু মার্কেট দাঁড়িয়ে রয়েছে। সুতরাং এখান থেকে ফার্স্ট টাইমে দেখুন আপনি পয়েন্ট পেয়েছেন কি পাননি। আপনি এইরকম যখন প্রথমবার টাচ করবে হিউজ অপশন ট্রেডিং করে আপনি কিন্তু এখান থেকে ইনকাম করতে পারেন, যদি আপনার বিটকয়েনের অপশন সম্পর্কে জানা থাকে, বোঝা থাকে, তবেই। প্রথমবার যখন টাচ করবে এখান থেকে রিভার্স হবেই, এবং মার্কেট দেখুন রিভার্স করেছে, আবার পড়বে সেটি আলাদা কথা, সেটি কেউ জানে না, কিন্তু আপনি প্রফিট পেতেন। এবার এখান থেকে ধীরে ধীরে ওঠার চেষ্টা করছে, সে হয়তো এই টার্গেটকে অ্যাচিভ করার জন্য চেষ্টা করছে, দেখা যাক অ্যাচিভ করতে পারে কি পারে না। কিন্তু এখানে যেহেতু প্রচুর ঝামেলা ঝঞ্ঝাট রয়েছে, এই একটা রেজিস্ট্যান্সও কিন্তু আছে, কারণ এই লেভেলসগুলোর মাঝেও কিন্তু আমাদের লেভেলস আছে যারা নিখুঁতভাবে মার্কেটকে ট্রেড করতে চান তাদের জন্য। তো সেই লেভেলটা আপনাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি। এই মুহূর্তে সেটাকে জানা দরকার। সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট সেল টার্গেট। আমরা যদি অন করি তাহলে দেখতে পাবো ঠিক দেখুন, তাকিয়ে দেখুন ঠিক জায়গাটাতেই যেন আমাদের সে লেভেলটা রয়েছে, এবং সেটি যে কত গুরুত্বপূর্ণ। প্রথমবার দেখুন ধাক্কা খেয়েছে, দ্বিতীয়বার ভেদ করতে পারেনি, তৃতীয়বার ভেদ করেছে। তাহলে স্বাভাবিকভাবেই একটা ব্রেকআউটের পর কী হবে, একটু রিটেস্ট হবে, অর্থাৎ 76,757.5 এটা একটা রিটেস্ট এরিয়া। সে খানিক আধেক হয়তো নিচে আসতে পারে, কোনো ব্যাপার নেই, কিন্তু এটা একটা রিটেস্ট হচ্ছে না এর নিচে ক্লোজ হয়ে যাচ্ছে, বিটুইন মিনিটস অপেক্ষা করুন। যদি রিটেস্ট করে তাহলে কিন্তু আপনি উপরের দিকে ভাবনা চিন্তা করুন, এবং সেক্ষেত্রে এখানেও একবার ধাক্কা খাবে, এখানেও একবার ধাক্কা খাবে, এগুলো খাবে। আর যদি নিচে ভেঙে যায় তাহলে এখান থেকে পরের লেভেল পর্যন্ত আপনাদের অপেক্ষা, আর কিছু নেই। তো এই হচ্ছে আজকের লেভেলস এবং আজকে ট্রেডিং করার ক্ষেত্রে আমাদের উপায়। আপনি খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে এখানে দেখুন একটা উল্টানো ইনভার্টেড
ফ্ল্যাগ অ্যান্ড পোল প্যাটার্ন তৈরি হচ্ছে। তো যাই হোক, আপনার কাছে ওই সমস্ত প্যাটার্ন দাম রাখবে না, আপনার কাছে দাম রাখবে লেভেলস। তো আপনি এর নিচে ট্র্যাপ হতে পারেন, সুতরাং আপনি স্টপ লস অবশ্যই ইউজ করবেন। তাহলে আজকে বিটকয়েনের যে অ্যানালিসিস করলাম, এই হচ্ছে বিটকয়েন অ্যানালিসিস। আমরা পরের দিন আবার আলোচনা করব। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন। নমস্কার, ধন্যবাদ।